এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো শিবরাত্রিতে সবাইকে শুভেচ্ছা জানাই। আর এই দেখো, এখানে আমার মেয়ে স্নান সেরে পুজো করতে বসে পড়েছে। আমি ভেবেছিলাম আমি পুজো করব, তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজটা সেরে নিয়েছিলাম। সমস্ত কাজ সেরে নিয়ে আমি স্নানে যাব, তখন আমার মেয়ে বলছে, মা আমি পুজো করব, তোমাকে করতে হবে না। আমি বললাম কেন? তো বললো যে আমি করি, কোনোদিন তো করিনি। আমি বললাম ঠিক আছে কর। আমি অনেক করেছি, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। যেহেতু আমরা ফল তারপরে ফুল গুছিয়ে নিয়ে আমরা কিন্তু মন্দিরে মন্দিরে শাড়ি পরে জল ঢালতে যেতাম। ওটা একটা আলাদা আনন্দ বলতে পারো, খুব মজা হতো। সবাই মিলে একসাথে যখন যেতাম খুবই মজা হতো। তো আজকে আর গেলাম না, তো আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে ঘরেতেই ঠাকুর আছে যেহেতু, ঘরেতেই পুজোটা করে ফেললো। আর এখানে বেল রাখা ছিল, বেল দেবে যেহেতু মহাদেবকে। তো তারপরে দেখো আমি কিন্তু এই ঘরে চলে এসেছি বিছানা কাঁথা গোছানোর জন্য। শুধু এইটুকু কাজই বাকি ছিল। তারপরে ছিল হচ্ছে কাজ রান্না করা। তো আমি ভাবলাম তাহলে আমি রান্নাটা সেরেই নিই, ও যেহেতু পুজোটা করছে আমি রান্নাটা সেরে নিই। তো স্কিপ কেউ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো তারপরে দেখো আমি এখানে কিন্তু ঘরটার মধ্যে সব দেখালাম, বিছানা কাঁথা তুলে। দেখো আমাদের ছোট্ট একটা সংসারে, মানে ঘরটার মধ্যে কী কী আছে, বেশি কিছু জিনিসপত্র নেই। তো যাই হোক, দেখো তোমাদেরকে সেটুকুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমি এবার সোজা চলে যাব রান্নাঘরে। তার আগে জিমি সোনা কিন্তু শুয়েছিল বারান্দাতে, আর জিমি আমার দিকে একভাবে তাকিয়েছিল, কিছু বলতে চাইছিল কিন্তু বুঝতে পারছিলাম না যে কি বলবে না বলবে। তাকিয়ে দেখে নিচ্ছে, দেখো একদম ডাকি মোল্লার মতন চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। তো একেও সবাই বলে টেডি বিয়ার। তো যাই হোক, তারপরে দেখো তাকিয়েছিল, শুয়েছিল সানের পরে। কোনো কিছু পেতে দিলে তার উপরে তো শুতে চাই না, নিচেই শোই। তো এবার আবার উঠে বসলো। তো বসার পরে আমি বললাম যে না, তোর সাথে এখন খেলা করতে গেলে আমার চলবে না, আমার আরও কাজ আছে। এদিকে আমার মেয়ে কিন্তু ধূপ ধুনো ধরিয়ে বাবার মাথায় জল ঢালছে। এরকম পুজোটা সেরেই নিল। তো পুজোটা সেরে নিয়ে আজকে একটু ভেবেছিলাম বাড়ির বাইরে যাব বিকালের দিকে, কিন্তু হবে কি না জানি না। তো যাই হোক, ওর পুজোটা হয়ে গেল। এদিকে ঘন্টা বাজিয়ে এদিকে আরতি করে, তার সাথে আমার গোপুসোনাও আছে, গোপুসোনাকেও একবারে পুজোটা দিয়ে দিল। এবার আমি রান্নাঘরে চলে গেছি, যেহেতু রান্না করে খেতেই তো হবে। বাজার থেকে নিয়ে এসেছিলো ফুলকপি আর সজনের ডাঁটা। তো বলেছিল আজকে মানে শুক্তো করতে, আর ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোল করতে। আমি কিন্তু সেই দুটো রান্নাই করে নিলাম। দেখো ডাঁটার মধ্যে কিন্তু 10 টাকা পেয়েছি। তো 10 টাকাটা হচ্ছে, হারে বাবা, না না, 10 টাকাটা আমিই ওখানে রেখেছিলাম। তারপরে এখন রান্না করতেই হবে, রান্না না করলে তো কিছু করার নেই, খাওয়া হবে না, তো মুখে হাত উঠবে না। তো বুঝতেই পারছো। তো এখন আমার রান্নার জন্য আমি এখন সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা সেরে নেবো। তারপরে স্নান সেরে আবার আরেক জায়গায় যেতে হবে। তো আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ব্লগে। চলো টাটা, বাই, ভালো থেকো সবাই।